অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय। गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदे। आज আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে মঙ্গল সূচক ধ্বনি উলুধ্বনি বিষয়ে কথা বলবো। যে আমরা কেন উলুধ্বনি দেব, কেন উলুধ্বনি দিতে হয়। সাধারণত এই সময়কার মেয়েরা উলুধ্বনি দিতে চায় না। কিছু মানুষ আছে তারা উলুধ্বনি দেয় না, বিশেষ করে যেমন আমার বিষয়টা, যাদের গলা নিয়ে ভয় আছে, গলা ব্রেক করতে পারে, ভেঙে যেতে পারে, যদি গলা ব্যথা হয়, এই ভয়ে অনেকে দেয় না। আর অনেকেই আছেন তারা মনে করে যে আমরা আধুনিক, আমরা অনেক শিক্ষিত, এই উলুধ্বনিটা গাইয়া লোকে দেয়, গ্রাম্য কালচার ও ব্যাকডেটেড বিষয়, এই উলুধ্বনি আমরা দেব কেন। কিন্তু এই উলুধ্বনির যে কত রকম ভালো আছে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলি। কেন আমরা উলুধ্বনি দেব? কোন ভক্ত বৈষ্ণব আসবে, আগেই উলুধ্বনি দেব, সন্ধ্যায় উলুধ্বনি, ভগবানকে উলুধ্বনি, কোন মঙ্গল সূচক কিছু হতে গেলে আগে উলুধ্বনি। কিন্তু কেন এই উলুধ্বনি? সমস্ত দিক থেকে, বৈজ্ঞানিক দিক থেকে, শারীরবৃত্তীয় দিক থেকে এবং আধ্যাত্মিক দর্শনের দিক থেকে এই উলুধ্বনি সম্পর্কে আলোচনা করব। কি মাতাজিরা করব? হরিবোল। হরিবোল বলতে হয়, কারণ ভক্তরা কখনো হ্যাঁ সূচক কথায় হরিবোল বলবে, যে হ্যাঁ বলুন বলুন। এই উলুধ্বনিটা এমন একটা শব্দ তরঙ্গ সৃষ্টি করে, জিহ্বাটা বাতাসের সঙ্গে, এই এখানের ঠোঁট জিহ্বা চোয়ালের সঙ্গে নিয়ে এই ধ্বনিটা সমস্ত বাতাসের তরঙ্গকে ভেদ করে অনেক দূর পর্যন্ত পৌঁছায়। যত দূর পর্যন্ত পৌঁছায় তত দূর পর্যন্ত যে নেগেটিভ এনার্জিকে সেই জায়গা থেকে সরিয়ে দেয়। যেমন আমরা পুকুরে স্নান করতে ধরুন গেছি, শ্যাওলা কচুরিপানা রয়েছে, আমরা কি শ্যাওলার মধ্যে ডুব দেব? শ্যাওলাকে সরিয়ে ডুব দেব। তাহলে আমরা কোন মঙ্গলকে ডেকে আনবো, ভাগবত কথা শুনবো, ভগবানের পুজো দেব, বাড়িতে কোনো ভালো কিছু হবে, সন্তান হয়েছে, কি উলুধ্বনি দেয় কি দেয় না? 5টা দিতে হবে, 7টা দিতে হবে। কিন্তু উলুধ্বনিটা কেন? যখন উলুধ্বনি করবে সেই ধ্বনিটা বাতাসকে ভেদ করে যত দূর পর্যন্ত পৌঁছবে তত দূর সমস্ত খারাপ বিষয় সরে যাবে, আর সেই জায়গায় একটা পজিটিভ এনার্জি গ্রো করবে। ঠিক আছে, একটা ভালো বিষয়, মঙ্গল সূচক বিষয় শুরু হবে। তাহলে আধ্যাত্মিক দিক থেকে ভালোকে বরণ করবার জন্য জীবনে, মনে, পরিবারে, সমাজে ভালো কিছুকে যখন আমরা বরণ করব তখন উলুধ্বনির বিশেষ গুরুত্ব রয়েছে। উলুধ্বনি দিলে সমস্ত খারাপ সরে গিয়ে কি হবে? আমাদের ভালো হবে, মঙ্গল হবে। তাই সকাল বেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে যখনই ভগবানকে জাগানো মঙ্গল আরতি, তখনই ধূপ প্রদীপ কি আগে শঙ্খধ্বনি আর কি উলুধ্বনি দিয়ে দিতে হবে। এইটা আধ্যাত্মিক যে কোনো বিষয়, ভালো বিষয় হলেই আগেই উলুধ্বনি। আর যখন একজনের জায়গায় 5 জন মহিলা একসাথে উলুধ্বনি দেবে, বা 10 জন মহিলা, বলছে একের বোঝা 10-এর কি লাঠি, অনেক নেগেটিভ এনার্জি। কারণ এটা কলিযুগে বাস করছি আমরা, অনেক কলুষতা, আমরা না চাইলেও বাতাসে কিন্তু জীবাণু, রোগ জীবাণু ভেসে বেড়াচ্ছে, তাই না? বলছে চোখ দিয়ে কান দিয়ে রোগ জীবাণু প্রবেশ করছে, আর আমাদের কত সব যক্ষার ভাইরাস, তারপরে অনেক অনেক রোগের সমস্ত জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের চোখ মুখে প্রবেশ করে যাচ্ছে। তাই সমস্ত জায়গায় খারাপ এবং কলুষতায় পরিপূর্ণ হয়ে আছে। তাহলে একজনের কাছে সেই খারাপটা সরাতে যেমন কি সেটা বোঝা, কিন্তু যখন 5 জন বা 7 জন বা 10 জন মাতাজি মিলে কি
উলুধ্বনি দিয়ে দেবে, একবার দিয়ে দিন তো উলুধ্বনি। তখন কি হবে, এই ভাগবত কথায় একবার উলুধ্বনি দিতে হবে। ভগবানের সেবায় কবার মাতাজি? দুবার দিতে হবে। তাহলে এটাও জানতে হবে, অনেক কিছু জানবার আছে। এই যে একসঙ্গে যখন এত মাতাজি উলুধ্বনি দিল, এমন একটা শব্দ তরঙ্গ সৃষ্টি হলো, সমস্ত অমঙ্গল সূচক কিছু অনেক দূরে চলে গেল। আমাদের এখানে এখন ভালো পবিত্র বিষয় সুন্দরভাবে হবে, ভগবানের কথা সুন্দরভাবে উপস্থাপিত হবে। তাহলে মঙ্গল বিষয় হলে উলুধ্বনি হবে। এইবার মানুষ মনে করছে যে এইটা খুব ব্যাকডেটেড, এটা খুব গাইয়া মেয়েরা করবে, এগুলো সকলের জন্য নয়। কিন্তু সেটা মানুষ জানেই না যে এটা সকলের জন্য। এবং এটা মেয়েরাই কেন এই উলুধ্বনি দেবে, ছেলেরা কেন দেয় না, এই বিষয় নিয়ে না, এর এক বিশেষ বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সুন্দর বিষয় আছে যে কেন উলুধ্বনিটা দিতে হবে। আমি আধ্যাত্মিক দিক থেকে বললাম, এইবার আমাদের এক শরীরবৃত্তীয় দিক থেকে, সামাজিক দিক থেকে আস্তে আস্তে আমরা আলোচনা করব। যখন উলুধ্বনি দেয়া হয় তখন আমাদের শরীরে এমন কিছু, এই উলুধ্বনিটা দিতে গিয়ে, জিহ্বার উপর প্রেসার দিতে গিয়ে আমাদের মস্তিষ্কে এমন ভাবে প্রেসার পড়ে, এমন ভাবে বায়ু সঞ্চালিত হয়, তাতে আমাদের হরমোনের ওপর একটা প্রেসার পড়ে। দেখবেন মেয়েরা শ্বশুর বাড়ি আসলে অধিকাংশ মেয়েরা অসুস্থ হয়। এতদিন কোনো বাপের বাড়ি ছিল, এই রোগ ছিল না, ওই রোগ ছিল না, শ্বশুর বা বিয়ের পরেই এই রোগ ওই রোগ, 12 মাসের রোগী এরকম হয়। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু একরকম নয়, ব্যতিক্রম অবশ্যই থাকবে। যখন মেয়েরা শ্বশুর বাড়িতে আসে, প্রথমত তারা তাদের পিতা মাতা ভাই বোন ঠাকুমা ঠাকুরদা আত্মীয় পরিজনদের ছেড়ে আসে। একটা নতুন পরিবেশ, সবসময় মনে এ কেমন ও কেমন, একটা নতুন পরিবেশ, কাউকে তারা ভালোভাবে চিরজীবন দেখেনি, চেনেনি, অচেনা জায়গা, অচেনা বাড়ি, অচেনা পরিবেশ, সেখানে মানিয়ে নেবার জন্য তাদের একটা মানসিক প্রচেষ্টা কাজ করে। তারপরে আবার বিশেষ ক্ষেত্রে কি হয়, একটা নতুন মানুষ পরিবারে আসার পরে সেই বাড়িটার এক একজন এক এক রকম ব্যবহার এক এক রকম ভাবে করে। তাতে কি হয়, তাদের হরমোনের ওপর, মানসিক হরমোনের ওপর একটা স্ট্রেস, মানে কি একটা চাপ পড়ে। যখন সে এই উলুধ্বনিটা দিচ্ছে, তখন তার নার্ভ সিস্টেমের ওপর, তার মস্তিষ্কে যেখান থেকে হরমোনগুলো নিঃসরিত হয়, সেই হরমোনের ওপর এমন ভাবে একটা প্রেসার দিচ্ছে যে সেটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। দেখুন, শাস্ত্র জানে যে আমাদের জীবন কিভাবে, কারণ শাস্ত্র কে দিয়েছে? শাস্ত্র সাক্ষাৎ ভগবান প্রণীতাম। ধর্ম সাক্ষাৎ কে? ভগবান দিয়েছেন। শাস্ত্র সাক্ষাৎ ভগবান দিয়েছেন। ভগবান জানেন যে আমরা এই যুগে কেমন ভাবে, কি পরিস্থিতিতে, কিভাবে থাকবো। তাই মেয়েদের ওপর এই প্রেসারটা সবসময় বেশি থাকবে। তারা বাড়িতে থাকবে, ঘরে থাকবে, ঘরের এই নতুন মানুষগুলোর মধ্যে সবার মুখ দেখবে, আর সবার কে নতুন নতুন করে কে কেমন ভাবে আমার সাথে ব্যবহার করছে সেই বিষয়ে একটা প্রেসার কাজ করবে। আর ছেলেদেরকে বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হয় না, তারা তাদের নতুন জীবন, তাদের পুরনো বাসস্থানে থাকে, এবং তারা কার্যসূত্রে বাইরে অনেক মানুষের সঙ্গে মেলামেশা করে। তাই
তাদের কিন্তু ওই একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবার মতন সময় বা সুযোগ থাকে না। কিন্তু মেয়েরা যেহেতু ঘরেই বেশি থাকতো বা থাকে, সেহেতু তাদের মনের ভেতরে এই প্রেশারটা বেশি করে থাকবে, সেইটা জেনেই যে যাতে পরিবারের মঙ্গল হয় এবং তার নিজের মঙ্গল হয়। কারণ একজন নারী একটা পরিবারের ভিত, ঠিক কিনা? একটা নারী সেই বাড়ির সবাইকে সেবা করে, সে সব থেকে বড় চাকরি করে। একটা নারী যদি সুস্থ থাকে সেই বাড়িতে সুস্থ সন্তান উৎপাদন হবে। একটা নারী যদি মানসিকভাবে সুস্থ থাকে তাহলে তার বাচ্চারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের চরিত্র গঠন হতে পারে। পুরুষরা যদি বলছে যে পিতা যদি অধার্মিকও হয়, পিতা যদি ব্যভিচারী হয়, যদি তার মাতা ভালো হয়, তাহলে সেই বাড়ির ছেলে মেয়েরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। হ্যাঁ কি না মা? বলছে বাবা বাবা ভালো না, কিন্তু মায়ের জাত দেখে কিন্তু মেয়ে বাড়িতে এনো। যদি মা মাসি ভালো হয় তাহলে মেয়ের চরিত্র ভালো হবে, ছেলেও ভালো হওয়ার আশঙ্কা থাকে যদি মায়ের স্বভাব চরিত্র ভালো থাকে। তাহলে একটা মাই, যদিও পুরুষতান্ত্রিক সমাজ, তবুও সেই পুরুষটা আসছে কোথা থেকে? একটা মায়ের গর্ভ থেকে আসছে। সেই সমাজটা সে শাসন করবে, কিন্তু তার ভিত তো একটা মা। তাহলে এই সমাজে একটা পরিবারের ভিত একটা মা, একটা গ্রামের ভিত একটা মা, একটা সমাজ, একটা দেশের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতই একটা মা হয়ে যাচ্ছে। তাই তো রাধারানী এত শ্রেষ্ঠ। কারণ মা ভালো না হলে একজন ভালো, ধরুন মন্ত্রী, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কিন্তু সে তো মেয়ে হলেও সে মায়ের গর্ভ থেকেই, মায়ের কাছ থেকেই এসেছে। আর একটা ছেলে হলেও মায়ের কাছ থেকে এসেছে। মাই হচ্ছে প্রথম শিক্ষক ছেলে মেয়ের জন্য। তাহলে তার মানসিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা দরকার, তার শারীরিক সুস্থতা দরকার। তাই শাস্ত্র বা ভগবান এবং মহাজনেরা জানতেন। তাই সেখানে লেখা হচ্ছে, যখন একটা মা উলুধ্বনি দেয় তার মাথার ওপর এমন একটা প্রেসার পড়ে যে তার হরমোনাল সিস্টেম এমন ভাবে, বা তার হরমোনের ওপর এমন ভাবে প্রেসার পড়ে যাতে তার টেনশন গুলো দূরে গিয়ে সে মানসিক সুস্থ থাকে। আরেকটা বিষয়, যখন উলুধ্বনি দেয় তখন এই গাল চোয়াল একই সঙ্গে অনেকগুলো একাধিক অঙ্গ, আমাদের ফুসফুস, হার্ট, মস্তিষ্ক, সমস্ত অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে নড়াতে হয়, না নাড়ালে উলুধ্বনির সৃষ্টি হয় না। আর যখন এই জায়গার এই উলুধ্বনি দেওয়ার চেষ্টা হয় তখন দুই দিকের কাজ আছে। এক হচ্ছে এই মুখের লাবণ্য থাকে সুন্দর, যখন উলুধ্বনি দিচ্ছে এই মুখে স্কিনের মধ্যে এমন একটা হিল্লোল বা আন্দোলন হচ্ছে, সমস্ত মুখের নার্ভ গুলো সতেজ হচ্ছে, তখন মায়েরা কি সুন্দর লাবণ্যময়ী থাকছে, তখন তাকে দেখেও বেশ সকলের ভালো লাগছে, না সুস্থ স্বাভাবিক আছে। এবং মায়েদেরই বেশি কিন্তু থাইরয়েড গ্রন্থির, আমি দুজন মায়ের অপারেশনের সময় নিজেই গিয়েছি ব্যাঙ্গালোর হসপিটালে, ঠিক আছে? তাই মেয়েদেরই এই থাইরয়েডের পেশির অসুস্থতা বেশি হয়। কিন্তু এইটাও শাস্ত্র জানে, যদি মেয়েরা উলুধ্বনি দেয় তাদের গলায় এই জায়গায় কণ্ঠে এমন কম্পন তৈরি হয়, আপনা আপনি থাইরয়েড গ্রন্থি তাদের ভালো থাকে। তাই সমস্ত দিক থেকে মঙ্গলের কারণে এই প্রত্যেকটা নারীদের উলুধ্বনি দেওয়া কর্তব্য, যেটা পুরুষের জন্য খুব একটা জরুরি নয়। আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে জাস্ট আমি মনে করে রেখেও বলতে গিয়ে যে পুরুষের জন্য সেটা জরুরি নয়, মেয়েদের জন্য অতীব জরুরি, সেই বিষয়টা বোঝাবার জন্য জাস্ট বলে গেলাম।
এত সুন্দর একটা জিনিস। হরে কৃষ্ণ, সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা অনেক জীবন ধরে ভগবানের নাম করিনি। দেখবেন বাচ্চাদের বলা হয়, যেসব বাচ্চা দেরি করে কথা বলতে শিখেছে তাদেরকে বলা হয় কি জিহ্বা ভারী, তাই কথা বলতে দেরি করে শিখছে। তাই আমরা অধিকাংশ মানুষ ভগবানের নাম করতে পারি না। দেখবেন যখন এরকম দুবাহু তুলে হরিনাম হচ্ছে, অনেকেই থাকে কি করে, চুপ করে বসে থাকে, হরে কৃষ্ণ বলে না, কিন্তু একটু খেয়াল রাখবেন করে, তাই তো ঠিক বলছি তো? করে না কেন? তাদের জিহ্বায় একটা, বাড়িতে গেছে বয়স্ক মানুষ, ও মাতাজি আপনি তো অসুস্থ, আর কদিন বাঁচবেন, একটু হরে কৃষ্ণ বলেন। না না আমি বলতে পারবো না। আরে বলুন না, আপনি তো অসুস্থ, বয়স হয়ে গেছে, কবে না কবে চলে যাবেন। আমার শরীর ভালো নয়, আমি বলতে পারবো না। আরে বলুন না। দেখুন কি বলছে, প্রথমে বলল আমি বলতে পারবো না, তারপরে বলল আমার শরীর ভালো নয়, আমি পারবো না। কতটা কথা বললো? একবার হরে কৃষ্ণ বলুন না। আরে বাছা বলছি না, আমার শরীর ভালো নেই, আমি ওই হরে কৃষ্ণ টরে কৃষ্ণ বলতে পারবো না। কি বলতে পারলো কি পারলো না? তাহলে দেখুন মানুষের চিন্তা ভাবনা। সারা দিন বিশেষত মেয়েরা বেশি কথা বলে, হ্যাঁ কি না? পুরুষের তুলনায় মেয়েরা অধিক কথা বলে, কিন্তু পুরুষের তুলনায় নারীরা সমালোচনা বেশি করে। দেখুন হয়তো এত খোলাখুলি আলোচনা করতে পারতাম না যদি আমি নিজেই একজন মাতাজি না হতাম। যদি কোনো প্রভু এখানে বসতো, ধুর প্রভু আপনি পুরুষ মানুষ তো, তাই মেয়েদের দেখতে পারেন না, তাই আমাকে জুতো টুতো ছুড়বে কম, এটা আমি বুঝি, কারণ আমার একটা নিজস্ব অভিজ্ঞতা, আমি নিজেও একটা মেয়ে। মেয়েরা নিন্দা করে বেশি, মেয়েরা প্রলাপ বকে বেশি, আজে বাজে কথা বলে বেশি। তাই মেয়েদের আধ্যাত্মিক গভীরতাও তুলনামূলক বেশি, কিন্তু ব্যতিক্রম আছে, কিন্তু সবাইকে এক পাল্লায় মাপলে চলবে না। তাই জন্ম জন্মান্তর আমরা কিন্তু ভগবান থেকে ভুলে আছি, কখনো গাছপালা, কখনো পশু, কখনো কীট পতঙ্গ। তাই এই জিহ্বায় হরিনাম হয়নি, তাই জিহ্বা ভারী হয়ে আছে, আজে বাজে কথায় ভারী হয়ে আছে। তাই এই জিহ্বা দিয়ে নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা মোটেই উচ্চারিত হতে চায় না। তাহলে জিহ্বাকে কি করে অভ্যস্ত করব? তাই বলছে কি মায়েরা উলুধ্বনি, প্রভুরা জয়োধ্বনি দেন, দিয়ে দিয়ে এই জিহ্বাটাকে পাতলা করে ভগবানের অনুগামী করবার জন্য উলুধ্বনি দিতে গিয়ে, যাতে উলুধ্বনি এত মঙ্গলময় শব্দ, যে শব্দে ভগবান ভীষণ সন্তুষ্ট হয়, সেই উলুধ্বনি দিতে গিয়ে ভগবানের কোনো কাজ, বলছে এই জিহ্বা আমাদের শ্রেষ্ঠ ইন্দ্রিয়, আর সেই ইন্দ্রিয় দিয়ে যদি আমরা উলুধ্বনি, ভগবানের পুজো দিতে গিয়ে উলুধ্বনি দিলাম, তাহলে ইন্দ্রিয় কার উদ্দেশ্যে, ইন্দ্রিয় কার উদ্দেশ্যে কাজ করালাম? ভগবানের উদ্দেশ্যে যদি কোনো কাজ, তাহলে সেটা কাজ নয়, সেটা কি মাতাজি? প্রেমময়ী সেবা। যখন আমাদের জিহ্বা প্রেমময়ী সেবা করছে, তখন আমরা ভক্তিতে প্রবেশ করে গেলাম, যে আমি উলুধ্বনি দিচ্ছি, ভগবানকে আরতি করছি, আর জিহ্বায় উলুধ্বনি দিচ্ছি, তাহলে আমাদের জিহ্বা হালকা হলো, আর আমরা একদম নির্দ্বিধায় কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।